লিস্ট হাতে পাইয়া যা করার তাড়াতাড়ি করবা। আমি রেডি আছি। কেমন হয়েছে কবিতা? ভাইজান, আমি আমার গয়না নিতে আইছি। চলেন আপা, গয়না নিয়ে যান। কোনো গয়না নিতে পারবা না তুমি এখান থেকে। পুরো সব বুঝাই দিতে হইব। জহির ভাইকে কিছু কইলেন? আপনি আমারে এত ভালোবাসেন, কিন্তু জোর করে আমার বিয়ে করলেন না কেন? ভালোবাসলে যে বিয়ে করতে হইব এমন তো কোনো কথা নাই। আমি না হয় তোমার দূর থেকেই ভালোবাসবো। ধান্দা কি বুঝেন মোরল সাহেব? করিম কাকা তো নিজে মোরল হওয়ার চিন্তায় আছে। কিরে আইতে আসে না কেন? আইবো বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আইব। ওই যে আইতে আছে মনে হয়। হ ওইটাই তো মনে হয়। খবরদার আরেকটু আগে বলেন। আপনারা কিডা? আমরা কারা তোর এটা জানা লাভ নাই। তোর কাছে যে টাকার ব্যাগটা আছে ওইটা আমার কাছে দিন, একদম জানে ফেনে ফেলাম। রাস্তা কেন নাইলে কিন্তু সরি মারবো। সব দিতেছি, আমারে মাইরেন না। কোনো চিল্লাচিল্লি করবি না, নাইলে কিন্তু একদম জানে মেরে ফেলাবো। সোজা যাবি গা। আমার টাকা নিয়ে গেল রে। আবার চিল্লাস, খুব দেখতে গলা ফেলাই। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে? দুই দিনের এই দুনিয়ায় কিসে এত বড়াই? বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা। কিসের জোরে করো তুমি এত লড়াই? 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো? দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। তারপরে কালকে মিটিং এ কি কইলো শেষ পর্যন্ত? এটা কইছে সবাই এক লগে কাজ করতে। আরো কইছে রিমাকে বিরুদ্ধে যাতে আমরা লড়াই করি। খবরদার এটা করবা না, তাহলে কিন্তু খুব বিপদে পড়বা। বাজান, বৌমা কিন্তু ঠিক কথাই কইছে। ওরা তোকে বাপ বেটার আবার জেলে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আমিও ডিসিশন নিয়ে না করে দিছি। দাদা ভাইজান লগে আমি আর নাই। খুব ভালো কাজ করছেন আব্বা। এখন আমরা ভিন্ন হইয়া আমগো পরিবার গুছাম। হ, আর আঙ্গ পরিবারে করতে হইব আব্বা। আব্বা, এলাকার বিচার আচার সব তুমি করবা। বাবা জান, আমারও অনেক দিনের ইচ্ছা হেড মোরল হমু। আপনি সবসময় আমার কথা মতো চলবেন। আমি যা যা কই তা মনোযোগ দিয়ে শুনবেন। দেখবেন আপনি 1 মাসের মধ্যেই হেড মোরল হয়ে গেছেন। আমি হবো হেড মোরল, আর তুমি হইবা হেড মোরল নি। কি কর সুরজের মা? আব্বা, আর সামিয়া হইব মোরল বাড়ির সেরা বউ। হ, শাশুড়ি বউ ডিসিশন নিয়া বান্ধবীর মতো থাকবা। এইগুলা দেখে ওরা তো চুল্লায় পুরা মরে যাবে। ঠিকই কইছস। সবই বুঝলাম, টাকা লয়ে গেছে, কিন্তু এখানে টাকা আসিল কত? জমি বিক্রি 19 লাখ টাকা আছে। হায় আল্লাহ, এত টাকা নিয়ে গেছে, এখন আমাকে কি বলতেলি? শান্ত হও সোহাগের মা, শান্ত হও। ভাই আমগো টাকা কে নিছে? কে নিব? আর আমগো বাড়ির লোকরাই নিছে। তুই কি চিনতে পারছস কারা নিছে? মনে তো হইলো লাঠিয়াল সালাম আর মিজান। রিমা, তুই আমার লগে চল। শান্ত হও, তোমরা কই যাইবা? মোরল বাড়িতে যাই জিগাম। মোরলে আমার একদম পথে বসায় দিছে, ওগো ছাড় দেওয়া যাবে না। না না, তোমাকে যাওয়ার দরকার নাই। কিন্তু তোর লগে যে টাকা আছে ওরা বুঝলো কেমনে? বাবা সোহাগ, তুমি কি কাউকে বলছিলা? আমি কালকে রিমারে কইছিলাম। বৌমারে কইলে তো বৌমার অন্য কারো কাছে কইব না। আমারে করার সময় কিন্তু জহির ভাইও ছিল। জহির এত বড় বেইমানি করতে পারলো? আজকে জহিরের খবর আছে। এই লতিফ বাবার কথা শোন। রিমা, চল আজকে মোরল গরো খবর আছে, চল। আরে এই শুনো, যাও না। যাক, মোরলের মাইয়া মোরলের যাইয়া অপমান করে আসো। মোরলরা টাকা চিন্তাই করা শুরু করে দিছে। সি 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 সি। মোরল বাড়ির লোকজন গো, কোনো লজ্জা শরম নাই।
কিরে আইসল? মোরল সাহেব এইবার তাইলে আপনার মিশন সাকসেস। তোকে কামে আমি অত্যন্ত খুশি হয়েছি। মোরল সাহেব তাহলে আমাকে একটু বকশিস দিয়ে খুশি করে দেন। আরে জানোয়ারের দল, তোকে বিচার আল্লাহ করব। মাস্টার বিড়বিড় করে কি কইতেছ? কিছু না, হিসাব করতেছিলাম। মাস্টার সালাম রে মিজান রে 1000 কইরা, না ওকে 2000 টাকা করে বকশিস দিয়ে দাও। জি আচ্ছা, এখনই দিতেছি। কিরে খুশি তো? জি মোরল সাহেব। আসসালামু আলাইকুম মোরল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে জহিরাই পড়ছে দেখি। মাস্টার জহিরে 5000 টাকা বকশিস দিয়ে দাও। মোরল সাহেব আমার বকশিস লাগবে না, আপনি আমার যে কথা দিছিলেন আপনি আমার মিনার লগে বিয়াটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তোমার মা বাবার বিয়ের প্রস্তাব নিয়ে আইতে কইও। মোরল সাহেব এই দিন দুনিয়ায় আমার কেউই নাই, আমি এতিম। ঠিক আছে, তুমি কালকে চলে এসো, মিনার সাথে তোমার বিয়ের ব্যবস্থা আমিই করবো। খুশি তো? সত্যি কইতাছেন মোরল সাহেব? মিনার লাগে আমার বিয়ে দিবে? মিনার লাগে আমার বিয়ে হইব? মিনার লাগে আমার বিয়ে হইব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়া মাস্টার, ওরে 5000 টাকা দিয়ে দাও। এই টাকা নিয়ে বিয়ের বাজার সদার করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আবার আসসালামু আলাইকুম। খুশি তো? খুশি। মোরল সাহেব সত্যি সত্যি কি জহিরের লগে মিনার বিয়া দিয়ে দিবেন? হ্যাঁ, সত্যি সত্যি জহিরের সাথে মিনার বিয়া দিয়ে দেবো। তাইলে ওরা আজীবন আমগো হয়ে কাম করব, আর শত্রুগো ঘায়াল করতে পারবো। মোরল সাহেব আপনি আসলেই একটা অজগর সাপ। এইবার তুই বুঝতে পারছস আমি কি জিনিস। আমি আসলেই একটা অজগর। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। কি রে রিমা, তুই না কই যাস? মোরল বাড়িতে যাইতেছি। মোরল বাড়িতে যাইতেছস? কোনো সমস্যা? রতন ভাই, তুমি কি কিছুই জানো না? কি জানার কথা কইতেছস? সত্যি আমি কিছু জানি না। কালকে রাইতে
রিমার জামাই জমি বিক্রি করে টাকা লয়ে যাইতেছিল। তারপর 2 লোক রাস্তায় সব টাকা ছিনতাই করে নিয়ে গেছে। এই লোক কারা? মোরল বাড়ির লোক ছাড়া আর কেন হইব? মোরল বাড়ির লোক অন্য কেউ তো হইতে পারে। হইতেও পারে, কিন্তু ও কইলো যে 2 লোক নাকি সালাম ভাইয়ের মিজান ভাইয়ের মতো দেখতে আসছিল। আইসা আমি সালাম মিজান বাড়ির জায়গা মনে তোর বাড়িতে যা। না, যেহেতু মোরল বাড়িতে যাইতেছি দুটো কথা শুনে আসি। বুঝোস না কেন? রাগের মাথায় কি কইতে গিয়ে কি কইয়ে ফেলাস? ভাই আমি আছি না, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, যা যা ভালো মনে করস তাই কর। আচ্ছা শুনো, আমি আগে বিয়েটা কইরা লই, তারপরে তোমার ঘরে মোটা অঙ্কের বকশিস দিব না। আগে দাও না ভাই। ভাই আগেই দাও, আমরা দরকার হলে তোমার বিয়াতে ইংলিশে কি জানি কয় হেল্প করুম নি। আরে মিয়া, এমনি টাকা পয়সা নাই, তোমরা আবার আমার বিপদে ফালাই দিলা। 2000 টাকা আছে। হ্যালো, দুজনে মিললে 500 করে বাইটা লো। আচ্ছা তুমি 500 দিলাম মাত্র ভাই। আরে ভাই, বিয়াটা আগে করতে দাও, পরে আরো বাড়াই দিই মনে। ঠিক আছে ভাই, পরে কিন্তু আবার ভুলা যাও না, দিও। বলুন না, চলো তাড়াতাড়ি বিয়া করতে হবে। ভাই বেঈমান জহির গেছে কই? কি জানি, আমিও তো বুঝতেছি। গ্রাম থেকে পালাইলো নাকি? ওই যে দেখো বেঈমান ডাইতেছে। ভাই কালকে মিনার সাথে আমার বিয়ে হইব। তোর বিয়া মিনার লগে কে দিব? মোরল বাড়ির বড় মোরল, হ্যাঁ নিজে মিনার লগে আমার বিয়া দিব। ভাই শুধু তুই এত বড় বেঈমানি করতে পারলি? বেঈমান! মোড়ের লগে মিল দিয়ে আমার জমি বিক্রির টাকা নিতে সাহায্য করলি, কেমনি পারলি তুই? ভাই ওখানে পিটাইলে সবকিছু বাইরে হয়ে যাইব। এই উল্টাপাল্টা কথা কইস না, আমরা কারো টাকা নেই নেই। আমরা সবাই চিনছি, তোর মোড়লরে যায় কইস, খেলা এখন শুরু। থাক, মন খারাপ করিস না ভাই। হ্যাঁ ভাই, মোড়ল সাহেব যখন কইছে তোর বিয়া হইব, কেউ আটকাইতে পারবো না, আগে বিয়াটা কর। আমরা নিজে থাইকা তোরে বালা করে বিয়া দিয়ে দেব। মিনা এদিকে আসো, আমার কাপড়গুলো ধুয়ে দিয়ে তো। মিনা তোমার কাপড় ধুইব কেন? মিনা কাপড় দিলে আপনার সমস্যা কি? এই আপনারা এগুলা কি শুরু করলেন? মিনা আর কাপড় ধুবি না। মিনা যদি কাপড় না ধয়, এই কাপড় আপনারে দিতে হইব। এই সেরি কি কইলি তুই? আমি কাপড় ধুমু? আর একবার সেরি কইলে তোর জিহ্বাটা টান দিয়া সিরা ফালামু। এই কি হইছে এনে? আমাদের সুরজের বউ আমার কইতা সর কাপড় ধুইতে। আমি মিনারে কইছি, আর উনি মিনারে নিষেধ করতেছে কাজ করতে। তুমি কেন মিনারে কাপড় ধোনের কথা কইলা? ভাবি সাহেব, মিনা আপনাকে কাজ করতে পারবো, আমগো কাজ করলে সমস্যা কি? কোনো সমস্যা নাই। মিনা যাও কাপড় ধুয়ে দাও। হাই ছোট বউ, তুমি আবার কেন মিনারে কাম করতে কইতাছো? কথা বলার অধিকার কায়রা নিতেছেন? ভাবি সাহেব, মিনা যদি আপনাকে কাম করে, আমগো কামও করতে হইব। মিনা আর কারোই কাম করবো না। মিনার কালকে বিয়া। আমার বিয়া? আল্লাহ গো, আমার আবার কাল লগে বিয়া ঠিক করলো। রিমার দেবরের লগে, জহিরের লগে তোর বিয়া। সূর্য কোন দিকে উঠছে ভাবি সাহেব? রিমার দেওর জহিরের লগে মিনার বিয়া ঠিক করছে? সূর্য যেই দিকে উঠুক, আমি জহিরে বিয়া করতে পারবো না। মোরলের বিয়া তোরে করতেই হবে। জহিরের লগে মিনারে বিয়া দিয়া মোরল জানি আবার কোন নতুন চাল চালতাছে। এবার কিছু করলে খবর আছে। কোনো হেল্প লাগলে আমারে বললো, আমি একাই 100। এইবার মোরল রে সার খার কইরা দিই। জহির ভাই কই গেছিলেন? মোরল বাড়িতে গেছিলাম ভাবি। হঠাৎ মোরল বাড়িতে কেন? মিনার লগে আমার বিয়ে ঠিক হয়েছে, এর লেগে গেছিলাম। মোরল রামগুলোকে এত সব করতেছে, আর আপনি বিয়ের লেগে পাগল হয়ে আছেন? কালকে মিনার লগে আমার বিয়ে হইব, মোরল সাহেব নিজে ঠিক করছে। জ্যাঠা হঠাৎ আপনার লগে মিনার বিয়া দিব কেন? তার মানে আপনি জ্যাঠারে কইছেন বিয়া দেওয়ার লিগা? আপনারা তো জানেন, আপনারা সারা এই দুনিয়াতে আমার কেউই নাই। আপনারা আমার লগে মিনার বিয়েটা করাই দেন ভাবি। আপনি এখন আমগোর চোখের সামনে থেকে সরেন। ভাবি
কালকে তো আমার বিয়া, আজকে আপনারা আমার গায়ে হলুদ দিবেন না? আমগুলো যাইতে দেন। ভাবি, আপনারা মোরল বাড়িতে যায় ঝগড়া করে মিনার লগে আমার বিয়াটা ভাঙ্গা দিয়েন না। তোমার মতো বেইমানের বিয়া ভাঙে দেওয়াই উচিত। স্যার, এটা আপনি কি কইলেন? আমি কিন্তু খুব কষ্ট পাইছি স্যার, কষ্টে আমার বুকটা কইছে থাক, আর কষ্ট পাইতে হইব না, আমার কপি করতে হইতো না। তোমার বেইমানিতে আমি খুব কষ্ট পাইছি। আরে রাখেন আপনার কষ্ট, এই মোরল বাড়িতে সব আচ্ছা জিগামু আমগুলোকে কেন এমন করতেছে। চল ভাবি, যায়েন না। আহো বাতিজা আহো, এই দেশে মদ দিয়া একটা মানুষের বাচ্চারে বানাইছি অমানুষ, অমানুষ। মইরা জামু, মইরা জামু, তোমারে না পাইলে মইরা জামু। আমারে চিনচ, আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। কাম অন, ডু ইট। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। হোয়াট? তোর খেল খতম করতেই আমি এসেছি। বিজয়, মারামারি কিন্তু চুক্তিতে নাই। মানি না চুক্তি। আজকে তোর লাশের উপর দিয়ে আমি মায়াকে বিয়ে করে নিয়ে যাবো। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, এই তো প্রথম কারো কথায় আমার মন গলেছে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। হ্যান্ডস আপ মহাজন, 19টা বছর তোমার ইশারায় আমি নাচছি। তোমার সব কাপড়ের বাস আমার জানা আছে, কোন চিপায় কি রাখো সব আমি মুখস্থ কইতে পারি। কোথাও পারাদনের আগে সাবধানে দিও। আমি ওর শেষ দিকে ছাড়বো। মায়ের সামনে আমি প্রমাণ করে ছাড়বো আবুলের চেয়ে আমার যোগ্যতা কত বেশি। আবুল তার মায়ের খুনি। তুমি আগে কইলে ভালো করতাম মায়া, আগে কইলে ভালো করতাম। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। ওয়ালাইকুম সালাম। সোহাগ আইছো? হ্যাঁ স্যার। শুনলাম মোড়লরা নাকি তোমার জমি বেচার সব টাকা ছিনতাই করে লয়ে গেছে। আপনি কার কাছ থেকে শুনলেন? কথা কি গোপন থাকে? হ্যাঁ স্যার, জমি বিক্রি 19 লাখ টাকার লয়ে গেছে, তাই আমিও মোড়লরে ছাড়ব না। তোমার সব নিয়ে গেছে, এখন আর কি করবা? মোড়লরা আমাগুলোকে বেইমানি করছে, আমরাও হেগুলোকে বেইমানি করছি। কি কও সোহাগ, তুমি বেইমানি করছো? কি বেইমানি করছো? 2 দিন পর বুঝবেন চাচা, 2 দিন পর সব মনে। যাক, মোড়লের শিক্ষা পাইলেই আমি খুশি। চাচা, মোড়লগো দখলের জমির দলিলপত্র সব পাইছি, এবার অ্যাকশনে যাবো। চিন্তা করো না, আমি তোমার সাথেই আছি। ধন্যবাদ চাচা, আসি থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আম্মা, এ আম্মা, কই তোমরা সবাই বাইরে আসো। বাইরে আসো, তোমাদের লগে কথা আছে। এই খবরদার, খবরদার আমার না কই রাখবি। তাইলে আমগো সবকিছু কাইরা নিতে চাইতাছো কেন? কাইরা নেওয়ার স্বভাব তো তোমাগো। মোড়ল বাড়ির কম আছে, কাইরা নেবো কেন? মোড়লরা শেষ পর্যন্ত চিন্তাই করতে নামছে। রিমার মা, ওদেরকে সাবধানে কথা বলতে বলো। কিসের সাবধানে কথা কমু? তোমরা আমগো 19 লাখ টাকা চিন্তাই করে নাও নাই? না, আমরা কারো টাকা নিই নাই। কথা জবাব পাইছো, এখন মোড়ল বাড়ি থেকে বাইরে হও। আমগো বাড়ি থেকে বাইর করে তুমি কে? এই তোর যা কইতাছি যাইতাছি, তবে মনে রাখো তুমগো সব পাপের ফল তোমরা একদিন ঠিকই পাইবা। আমগো পথে বসাইতে চাইতাছো না, দেখবা নিজের এই পথে বসে গেছে। ও মা, এই দুজারে মোড়ল বাড়ি থেকে গলা টাক্কাটা বার করতে। খবরদার, আর এক পা আগাইলে পা ভাঙ্গা একদম রাইখা দিব। চল।
দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। জেঠা, তুমি নাকি রিমার জামাইয়ের 19 লাখ টাকা ছিনতাই করছো? হ্যাঁ, ঠিকই শুনছস। ছোট্ট একটা ভুল আছে, ছিনতাই আমি করি নাই, ছিনতাই করছে সালাম মিজান। কিরে? হ্যাঁ, আমরা চিন্তাই করছি। একদম বোকা, চাইতেই সব বাইর করে দিয়ে দিছে, কোনো প্রতিবাদ করে নাই। সেই টাকা এখন আমার কাছে। সি 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 এই কথা তুমি লজ্জা করে না? জেঠা, তোমার কাজটা করা মোটো ঠিক হয়নি। সাদেকের সাথে বেইমানি করছিল, সাদেকের জমির টাকা নিয়ে আমিও বেইমানি করছি। বাস কেল্লা খতম। বেইমানে বেইমানে কাটাকাটি। মানুষজন এসব কি কইতেছে? মোরল্লা শেষ পর্যন্ত চিন্তাই করতেছে। ওই মানুষ জানছে কেমন করে রে? আকাশে চান উঠলে সবাই দেখে। মিজান ভাই, সালাম ভাই, টাকা দিয়ে আসবা। জেঠা, তুমি টাকাটা ফেরত দিয়ে দাও। একটা টাকাও আমি ফেরত দেবো না। টাকা কেমন করে ফেরত দেওয়া হইতে হয় আমি খুব ভালো করে। তোমাদের এইসব আমার আর ভালো লাগে না। আমি আবার প্রতিশোধ নিতে পছন্দ করি। বেইমানের সাথে বেইমানি করছি, ওই ছোট লোকগুলার মাজাবে ভেঙে দিছে। বাস কেল্লা খতম। ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমার আপনারা মাফ করে দেন। তোরে মাফ করুন যাইব না, তোর মতো বেইমানের সাথে কোনো সম্পর্ক নেই। মোরল গো বাহাদুরি আর কতদিন দেখাইবেন ভাবি সাহেব? যতদিন মোরল গো বাহাদুরি আছে ততদিনই মোরলরা বাহাদুরি দেখাইব। আপনার কোনো সমস্যা? আপন হইলে বেইমানি করতে পারতেন। বিশ্বাস করো, আমি মিনারে বিয়া করণের লেগে এইসব করছি। তাহলে এখন কারে বিয়ে করতে যাও? আমি তো মিনারে বিয়া করতে চাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই নেন 20 টাকা, এই 20 টাকা দিয়ে বোম্বে সুইট চানাচুর কিনা খায়। না না, এত কম টাকায় ছাড়বো না। আমার এই পোড়া জীবনে তুমি কেন আসলে? আমার এই পোড়া জীবনে তুমি কেন আসলে? কত ব্যথা দিলারে বন্ধু জেনে না জেনে, কত ব্যথা দিলারে বন্ধু জেনে না জেনে। এই পোড়া জীবনে তুমি কেন আসলে? কত ব্যথা দিলারে বন্ধু। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি। এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।